সুপার লিগ ঘনিয়ে আসায় বাড়তি সতর্ক ক্লাবগুলো। মঙ্গলবার বিকেএসপিতে মুখোমুখি হচ্ছে আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দিনের অন্য বড় ম্যাচে মিরপুরের টেবিল টপার মোহামেডান লড়বে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট একাডেমি। সবগুলো ম্যাচে শুরু হবে সকাল ৯টায়। সুপার লিগ শুরু হতে বাকি আর মাত্র ৩টি রাউন্ড। কোন ৬টি দল জায়গা পাবে সেথা আর কারা থাকবে নিচের সারিতে শুরু হয়ে গেছে হিসেব নিকেশ। কাগজে কলমে শক্তিশালী অবস্থানে আছে আবাহনী, কিন্তু পয়েন্ট তালিকায় তার ছাপ নেই। ৭ ম্যাচ খেলে ৩টি জয়, পয়েন্ট মাত্র ৬। নিচের দিক থেকে অবস্থান ৪। তবুও আবাহনীর বিপক্ষে লড়াইয়ে সতর্ক থাকবে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকা গাজী গ্রুপ। কারণ আহত বাঘ ঘুরে দাঁড়ালে যে পা ফসকাতে পারে ইলিয়াস সানিদের। খেলাটা খুব ইম্পর্টেন্ট, আমরা এক গেম বাই গেম নিব, পরে দেখা যাক কি হয় আর কি, আমরা কতদূর যেতে পারি। সাকিব নাই, দুইটা প্লেয়ার ইনজুর্ড, তো মানে এটাও একটা বিরাট প্রবলেম হয়ে গেছে। টিম কম্বিনেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। কয়েকটা টিমই আপনার একদম হেড টু হেড আছে, তো আমাদের জন্য আমরা এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হিসেবে দেখতেছি, যেহেতু আমরাও চাই যে আমরা সুপার লিগ ক্রিকেট খেলবো। তুলনামূলক ভালো অবস্থানে আছে প্রাইম দোলেশ্বর। ৭ রাউন্ড শেষে অবস্থান দ্বিতীয়। তাই দলের বড় নাম নাসির হোসেন ও আলামিন জানালেন, চ্যাম্পিয়ন হওয়াটাই এবারে পাখির চোখ করবেন তারা। আর মাঝের বিরতি কাটিয়ে মাঠে নামতে বাড়তি স্ফূর্তি পাবে দলটি। ম্যাচটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, আর এ কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা মনে হয় ২ নম্বরে আছি আর কি। কালকে জিতলে আমরা হয়তো ১ নম্বরে যাব। আর হচ্ছে কারণ ফার্স্ট লিগে যারা আগে থাকবে সুপার লিগে তাদের জন্য ম্যাচটা মানে চ্যাম্পিয়ন হওয়া সহজ। মানে এগুলো পয়েন্ট যেহেতু কাউন্ট হয়, সেহেতু মানে এগুলো প্রতিটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। সাথে যারা দায়িত্বে আছে তারা এই বিষয়টা ঠিক করবে। আমাদের যে বেসিক কাজগুলো আছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেটা ভালো করে করার চেষ্টা করবে সবাই। তবে অষ্টম রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বোধহয় মোহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচটি। প্রথম স্থানে থাকা মোহামেডান ও ৬ নম্বরে থাকা গেলবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের আকর্ষণ খানিকটা বেশি। ম্যাচ জমার ইঙ্গিত দিলেন দু দলের প্রতিনিধিরাও। প্রত্যেকটা টিমকে আমরা সবসময় বড় করে দেখতেছি, কারণ কোনো টিমই ছোট করে দেখার কিছু নাই। তো যেদিন যে মাঠে ভালো খেলতেছে তারাই জিততেছে। লাস্ট যে কটা ম্যাচে আমাদের নিজস্ব স্ট্যান্ড নিয়ে খেলছি, তো আশা করবো যে কালকেও আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো করা, তো আমরা স্ট্রেংথ নিয়েই এগোতে চাই। মাঝের বৃষ্টি খানিকটা শীতল করলো বিরতির পর জম্পেশ প্রিমিয়ার লিগ আবারও উষ্ণতা ছড়াবে ক্রিকেট অঙ্গনে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে অনেকটা নিষ্প্রভ, সেখানে ব্যাটে রানের ফুল ঝুড়ি ছোটাচ্ছেন প্রাইম দোলেশ্বরের ইমতিয়াজ হোসেন। 2টি সেঞ্চুরি এবং 2টি 50 হাঁকিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে 15 বছর ধরে খেলা এই ক্রিকেটার সময় সংবাদকে জানালেন তার আক্ষেপ ও আনন্দের গল্পগুলো। গল্পটা একজন লড়াকু ক্রিকেটারের, গল্পটা একজন দুর্ভাগারও বটে। ২০০১ সাল থেকে যিনি বাংলাদেশ ক্রিকেট আঙ্গিনায় খাচ্ছেন ঘুরপাক। কখনো লড়াই করেছেন বুক চিতিয়ে, কখনো বা খেয়েছেন হোঁচট। নাম ইমতিয়াজ আহমেদ তান্না। সিলেটের এই ক্রিকেটার নিজের ব্যাটের সাথে সখ্য গড়ে তুলেছিলেন ২০০৮-৯ মৌসুমে, কিন্তু সে যাত্রায় বাগড়া বাধায় ইনজুরি। সে আক্ষেপ ঝরল তার কণ্ঠে। 2008-9 সিজনটা খুব ভালো গেছিল, মানে ওই টাইমটা আমার পিক টাইম গেছিল, মানে ধরেন ন্যাশনাল টিমে খেলার মতো। তো ওই টাইমে আমি একাডেমি টিমে চান্সও পাইছিলাম, বাট আনফর্চুনেটলি আঙ্গুলটা ভেঙে গেছিলো আমার। তো ওই বছর পরে আর মানে নেক্সট আর কিছু খেলা হয় নাই, পরে অনেকটা পিছিয়ে গেছি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে 2টি শতক হাঁকিয়েছেন, সাথের 2টি শতক না হওয়া অর্ধশতক। তিনি চান মৌসুম শেষে যাতে তার নামটা থাকে সবার উপরে। আমি যদি পারফর্ম করি ওটা দলেরই হবে। একজন উপর থেকে ইম্পর্টেন্ট হইল ওয়ানডে ম্যাচে ধরেন উপর 1-2-3 থেকে একজন যদি শেষ পর্যন্ত খেলতে পারে, এটা অনেক টিমের জন্য অ্যাডভান্টেজ, ম্যাচ জিতার ম্যাক্সিমাম চান্স থাকে। তো আমি এই পর্যন্ত মোটামুটি 5টা ম্যাচেই সাকসেস হয়েছি বড় খেলার মতো। তো ইনশাআল্লাহ যদি নেক্সটগুলোতে খেলতে পারি, এরকম টিমের জন্য লাভ হবে, আমার জন্য লাভ। বয়সটা তার 31 বছর 1.5 মাস। তাই বাস্তবতার নিরিখে জাতীয় দলটা খানিকটা কষ্টসাধ্য হবে, তবে পারফর্ম করে যেতে চান এই ব্যাটসম্যান। আসলে পারফরমেন্সের বিকল্প নাই, আল্লাহর রহমতে এই বছর পারফরমেন্স হইতেছে। তো মানে দেখা যাক কি হয়। বাংলাদেশ টিমে তো জায়গা আছে এখন, মানে বাকিটা তো সিলেক্টরের হাতে। আমার কাজ পারফরমেন্স করে যাওয়ার। আর এবারে তার লক্ষ্যটা দল কেন্দ্রিক। প্রাইম দোলেশ্বরের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চান ইমতিয়াজ হোসেন। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। 1 জুন বন্ধ হবে